ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উর্সুলা, তার সঙ্গে আলাপ করতেছিলাম। বললাম যে আমরা দুর্নীতিতে সাংঘাতিক অবস্থায় আছি, আমাদেরকে সাহায্য করতে হবে, কিভাবে আমরা দুর্নীতি থেকে মুক্ত হব, কি কি মেকানিজম আছে, কি কি টেকনোলজি আছে যেগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। উনি হাসলেন, বলে সমস্যাটা শুধু একা তোমার না। আমি যে কেন? বলে এই সমস্যা তো আমাদের ইউরোপিয়ান ইউনিয়নেরও। আমি খুব অবাক হলাম, আমাদের সমস্যা কোথায় আর ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যা কোথায়? আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত, আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে। বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না, দেখা হচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের সমিতির সম্মেলনে এসেছি। কাজে এই দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে, তাদের অজানা নয়। এবং এটা ছাড়া, এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। আর সব কথা আপনি বাদ রেখে দেন, আমরা সব বুঝি। এটার থেকে বেরোতে হবে। এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, এমন গভীরে ঢুকে গেছে এটা। এবং আমরা যত বক্তৃতাই করি, এটা অসার বক্তৃতা। যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা অল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে আছি। দুর্নীতির কতটুকু সমাধান দিতে পারবো জানি না, তবে আসাম থেকে আমরা একটা চেষ্টা করছি, দেখেছি অতীতেও চেষ্টা হয়েছে এটা, কিন্তু কাগজে পত্রের চেষ্টার মতো রয়ে গেছে, এটা কাজে লাগেনি। একটা চেষ্টা আজকে সকালেও বলছিলাম, সেটা এটা হচ্ছে অনলাইন সার্ভিস। সব তৈরি আছে, কাজে লাগাতে পারছে না। নানা রকমের ব্যাখ্যা আসে কেন এটা কাজে লাগাতে পারছে না। লোক যায় অনলাইন সার্ভিস ট্যাক্সটা দেওয়ার জন্য, বলছি সার্ভার ডাউন হয়ে গেছে। সুন্দর সুন্দর ব্যাখ্যা, অর্থাৎ আপনাকে সে দেবে না, সে সার্ভার ডাউন। আরেক জায়গায় আরেক ব্যাখ্যা দেবে না, ভূমি মন্ত্রণালয়, তার সব কিছু রেডি আছে। এমন জায়গা নেই আন্তর্জাতিক সহায়তার কারণে এগুলো তৈরি হয়েছে, কাজে লাগানো হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় চাই আমরা দুর্নীতিমুক্ত হই, কারণ দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছুই চলছে না। তারাও চায় আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের লাভের জন্য, আমরা তাদেরকে সুযোগ দিতে চাই না। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি, জাতির সুযোগের জন্য আমরা মোটেই চিন্তিত না। আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে। কাজে অনুরোধ, আজকে যারা সরকারের কার্যক্রমে আছেন, কিন্তু সরকারটা হলো গোড়া, দুর্নীতির গোড়া হলো সরকার, সেখান থেকে সরকার বিস্তৃত হয়। কাজে এই সরকার যদি দেশের উপকারে আসতে চায়, তাহলে এটার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। সেই আবেদন আজকে করব যে আমরা থাকা অবস্থায় আমরা যেন প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস যেগুলো তৈরি আছে, ভবিষ্যতে তৈরি হবে সেগুলোর কথা বলছি, যেগুলো তৈরি আছে এটা 100% আমরা ইমপ্লিমেন্ট করে যেতে পারি। কেউ যেন এটা বাধা দেওয়ার জন্য আবার কোমর বেঁধে লেগে না যায়, কারণ
কোমর বেঁধে লেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ এটি দিয়ে তো তার যত কিছু সুযোগ সুবিধা তার পেত, এটা বন্ধ হয়ে গেলে তার হবে এটাকে। কাজে সে নানা ব্যাখ্যা দেবে, নানা ব্যাখ্যার কোনো অন্ত নাই এগুলোর, নানা ব্যাখ্যা দেবে যে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা তাদেরকে মুক্তি দিতে চাই না। আজকে সকালের মিটিংয়ে যেটা বলছিলাম যে জেলা, যেহেতু ডিসি সাহেবদের সঙ্গে আলাপ করছিলাম, যে জেলাগুলোকে এখন আমরা স্কুলের রেজাল্টের মতো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করবো, কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো, প্রতি মাসে সেটা আমরা ফলাফল প্রকাশ করব। কিচ্ছু না, সাধারণ কথা যে আপনার জেলায় করদানে অমুকে অমুকে কত শতাংশ এখন অনলাইন হচ্ছে। শুরুতে কম হবে, 5% হবে, সেকেন্ড 20% হবে, 15% হবে, হোক, আমরা সেটা করি। সামনের মাসে কি হবে সেটার জন্য, এটা কি তার থেকে আর বাড়লো নাকি ওইখানে রয়ে গেল? মজার বিষয় হলো যখনই আপনি র্যাঙ্কিং করেন, কেউ না কেউ দেখবে যে উপরে চলে গেছে। এটি হলো মজা। কাউকে ওর শাস্তি দেওয়ার কিছু নেই, যে কম আছে তারা শাস্তি দেওয়ার কথা, যে ভালো করছে তাকে বাহবা দেওয়া, তাকে সবার সামনে দাঁড়িয়ে ফুলের মালা পরিয়ে দেওয়া যে করেছে পাশে। তখন আরেকজনের মনে ঈর্ষা জাগে, ওর থেকে আমি অনেক ভালো করতে পারি, আমি করবে আবার দেখিয়ে দেবো কী করে করতে হয়। ওই দেখিয়ে দেবার মেজাজটা যেন আমরা অর্জন করতে পারি। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা এটা ফলাফল প্রকাশ করতে চাই। সবাই তার বন্ধু বান্ধব সব জেলা দেখবে কে কোন জেলা ফার্স্ট হলো, কোন জেলা সেকেন্ড হলো, কোন জেলা থার্ড হলো। যারা উপরে থাকবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো, যারা নিচে গেলো তাদেরকে উৎসাহ দেবো যে দেখো, চেষ্টা করে দেখো, আর একটু উপরে উঠতে পারবে না, গতবার তো তুমি ভালোই করতেছিলে, আবার নিচে নেমে গেলে কেন, কী হয়েছে আমাদেরকে বলো, তোমার কি সাহায্য করে, যাতে করে আস্তে আস্তে ওই 100%-এ চলে যেতে পারে। অর্থাৎ আমার জেলায় যে কোনো জায়গা যেখানে আমার অনলাইনের সিস্টেম আমাকে দেওয়া হয়েছে, আমি 100% এটা ইমপ্লিমেন্ট করেছি। এই প্রতিজ্ঞা আমরা আজকের সবাই নিয়ে নিলাম। এটা শুধু আমার অনুরোধ, আমরা থাকতে থাকতে করে ফেলেন, যেহেতু আমাদেরও একটা আগ্রহ আছে জিনিসটা করে যাওয়ার, আপনাদেরও নিশ্চয়ই আগ্রহ আছে দেশের এই বড় কাজটা করে যাওয়ার। কারণ এটা হলো লোহার ফটক, এটা অতিক্রম না করলে উন্নতি বলেন কি বলেন কিচ্ছু আসবে না, কিচ্ছু হবে না। সম্মান উন্নতি যাই কিছু বলেন কিচ্ছু হবে না। এটা ভদ্র লোকের সংসারের মতো হতে হবে, যে আমরা দুর্নীতিমুক্ত জাতি। সিঙ্গাপুরের মতো দেশ যদি দুর্নীতিমুক্ত হয়, আমার পাশের দেশ, আমাদের কি আছে, করতে পারবো না আমাদের? আমরা পারবো যদি আপনারা সবাই মিলে এই কাজটা, আর কিচ্ছু না, শুধু একটা জিনিস বলতে চাই, আর বহু জিনিস আছে, বহু কাজ আছে যেখানে দুর্নীতিতে ডুবে আছে। আমরা শুধু একটা জিনিস, অন্যগুলো চেষ্টা করব কিন্তু হয়তো পরিষ্কারভাবে ধরতে পারবে না কোথায় কী হচ্ছে, কিন্তু এটাতে আমরা পারব। এটাতে শুধু অনলাইন সার্ভিসটা প্রোভাইড করা, এটাতে সফল হলে দেখবে যে আরও উৎসাহ আসবে। বহু রকমের বুদ্ধি আছে, দুর্নীতি কেবল আমাদের দেশে না। এবার জাতিসংঘের বৈঠকে যখন আলাপ করছি, তখন এক বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উর্সুলা, তার সঙ্গে আলাপ করতেছিলাম। বললাম যে আমরা দুর্নীতিতে সাংঘাতিক অবস্থায় আছি, আমাদেরকে সাহায্য করতে হবে, কিভাবে আমরা দুর্নীতি থেকে মুক্ত হব, কি কি মেকানিজম আছে, কি কি টেকনোলজি আছে যেগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। উনি হাসলেন, বলে সমস্যাটা শুধু একা তোমার না। আমি যে কেন? বলে এই সমস্যা তো আমাদের ইউরোপিয়ান ইউনিয়নেরও। আমি খুব অবাক হলাম, আমাদের সমস্যা কোথায় আর ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যা কোথায়? উনি বলে যে দেখো তো, আমাদের বিরাট অসংখ্য দেশ, 27টা দেশ। এই 27টা দেশ যখন আমরা তাদেরকে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন শুরু করে একজন একজন করে নিতে হচ্ছে, ঢুকাতে হচ্ছে, এবং আমাদের প্রথম প্রতিজ্ঞা হলো ধুয়ে মুছে পরিষ্কার না হওয়া পর্যন্ত ওইটাকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকাবো না। এখন যেদিকে যাই সব ভর্তি, দুর্নীতিতে ভর্তি, কাজে আমার ধোয়া মোছার কাজ করতে গেছে। এবার জঘন্য রকমের দুর্নীতিতে ভর্তি, তাকেও আমরা সাফ সুতরা করে ইউরোপিয়ান ইউনিয়নে নিয়ে এসেছি। এখন আমরা সবাই দুর্নীতিমুক্ত। ইউরোপিয়ানের সদস্য হওয়া মানে হলো দুর্নীতিমুক্ত, এটা আমরা নিশ্চিত। কাজে তোমরা যত রকমই করে থাকো, যত দুর্নীতিই বলো, আমাদের সব জানা, আমরা তোমাদের সাহায্য করতে পারবো।
আমি তার খুব আশান্বিত করলাম, আমি খুব আশান্বিত হলাম তার কথা শুনে। বললাম যে তুমি আমাকে উৎসাহিত করলে, এটা লেটস ডু ইট টুগেদার, আমাদের একটু সাহায্য করেন। উনি বলে তোমার যা লাগে, আমার ব্যক্তিগত প্রতিজ্ঞা রইল, আমি উইল সাপোর্ট ইউ। এটা বললাম ওনার সাপোর্টের বিষয় না, দুর্নীতি থেকে মানুষ বের হয়ে এসছে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা বলার জন্য শুধু চেষ্টার দরকার, শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার যে আমরা এটা করব। এটা ছাড়া আমরা যত মিষ্টি কথাই বলি সব অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে, অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না, আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো, এটা কারো মুক্তি পাবে না। এই দুর্নীতি যে কত রকম, আমি শুধু দু একটা বিষয় সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলে বলছি। ইউরোপ আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত। আমাদের লোকের কাহিনী বর্ণনা করেছিল তাদের অফিসে, বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। এবং জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না, দেখা হচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম, আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি নেবো কোথাও, শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেটটা দরকার হয়েছে। এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়, শুধু একটা এজেন্ট না, এরকম বহু এজেন্ট আছে। এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না। হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয়, বিভৎস বিষয়। এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে, তার কি অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে, কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটারও কোনো হিসাব নেই। এই কোন দেশ বানালাম আমরা? আমরা তো দায়ী, আমরা যে আজকে এখানে এসছি আমরাই তো দেশ চালাই। কাকে কি বলবো? আমাদের নিজের কাছে, নিজের সন্তানদের কাছে আমরা কি জবাব দেব যে কাউকে আমরা রক্ষা করতে পারছি না? এই মৃত্যুর জন্য, এই ট্রাফিকের জন্য আমরা দায়ী না? আমরাই তো দায়ী, আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য। এটা অসংখ্য কাহিনী, এগুলো আপনারাও জানেন, বহু জানেন। আমি একত্রের কথাগুলো বললাম যে এটা এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘা থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদের কেউ দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। ধন্যবাদ সবাইকে।